করে শোনেন আমার যুবক ভাইরা ও আমার বোনেরা, যাদের মা দুনিয়ার বুকে বেঁচে আছে, বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে, আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা পিতা মাতার সাথে উত্তম আচরণ করো, তার মানে ভালো ব্যবহার করো। তোমরা তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, তোমরা তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে তোমরা গালিগালাজ করো না, চোখ বড় করে চোখ গরম করে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না। কার হুকুম? জোরে বলেন, আরো জোরে বলেন, কার হুকুম? আল্লাহ পাক বলছেন আহাদুহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক বলছেন যদি তারা একজন অথবা দুইজন অথবা উভয় তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তারা যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তোমরা তাদের সাথে কখনো শব্দ পর্যন্ত করো না, তাদের ব্যবহারে তাদের কথাবার্তায় তোমরা বিরক্তি বোধ করো না, তোমরা শব্দ বলো না। কার কথা? জোরে কর, আল্লাহর কথা। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তাদেরকে ধমক দিও না, তাদের সাথে মার্জিত ভাষায় কথা বলো, তাদের সাথে সম্মানজনক কথা বলো, মিষ্টি সুরে কথা বলো আমার ভাইরা, আমার যুবক ভাইরা। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য সদয়ভাবে নম্রতার বাহু প্রসারিত করে দাও। আমার ভাইরা, আমার বোনেরা, তাদের জন্য সদয়ভাবে নম্রতার বাহু প্রসারিত করে দাও, আর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। কি বলে দোয়া করবেন সেটাও আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, তাদের প্রতি তুমি দয়া করো যেমনই ভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছে। বলেন তো আমাদেরকে লালন পালন করেছেন কে? মা বাবা লালন পালন করেছেন, মা দুধ খাওয়াইছেন, গর্ভে ধারণ করেছেন, ঠিক কিনা? আমরা সবাই মায়ের গর্ভে ছিলাম, কি ছিলাম না? সবাই আমরা মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য এক জায়গার মধ্যে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহুনিউ ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। আর আমি মানুষকে তার পিতা মাতা সম্পর্কে আদেশ করেছি যে তার মাতাকে কষ্টের পর কষ্ট করে, কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছিল এবং তাকে 2 বছর দুধ পান করিয়েছে। কয় বছর? জোরে বলেন। 2 বছর দুধ পান করিয়েছে। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছিল, তোমাকে পেটে নিয়েছিল। আমরা মাটি ফেটে আসি নাই, মায়ের পেট থেকে আমরা এসেছি। ওই মাকে কষ্ট দিও না, ওই মায়ের সাথে খারাপ ব্যবহার করো না। মা যদি তোমার উপর মন খারাপ করে তাহলে দুনিয়া শেষ, ঠিক কিনা? জোরে কর। হাদিসের মধ্যে এসেছে তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, ঠিক কিনা? যে মা আমায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ, কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ। যে মা আমায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে
শুধব আমি সেই না দুধের ঋণ, কেমন করে শুধব আমি সেই না দুধের ঋণ। এক ফোঁটা ওই মায়ের দুধের দাম যেন ভাই কত, বানাও জোতা দিয়ে যদি গায়ের সামরা যত। এক ফোঁটা ওই মায়ের দুধের দাম যেন ভাই কত, বানাও জোতা দিয়ে যদি গায়ের সামরা যত। জুতা পায়ে মায়ে যদি, জুতা পায়ে মায়ে যদি হাটে রাতি দিন, কেমন করে শুধব আমি সেই না দুধের ঋণ, কেমন করে শুধব আমি সেই না দুধের ঋণ। আদর দিয়ে করলো বড় কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখলো মায়ে আমায় বুকে পেয়ে, ঠিক না? আদর দিয়ে করলো বড় কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখলো মায়ে আমায় বুকে পেয়ে। আমার দুঃখে চোখের পানি, আমার দুঃখে চোখের পানি ফেললো রাতি দিন, কেমন করে শুধব আমি সেই না দুধের ঋণ। যে মা আমায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শুধব আমি সেই না দুধের ঋণ। জোরে কোন মারহাবা। আজ আমরা কখনো মায়ের ঋণ শোধ করতে পারবো না। ও আমার যুবক ভাইরা, আমরা কখনো বাবার এক ফোঁটা ঘামের ঋণ শোধ করতে পারবো? আরো জোরে বলেন, পারবো? আমরা কখনো শোধ করতে পারবো না। আজকে আমরা মা বাবার দোয়ায় এত বড় হয়েছি, আজকে আমরা মা বাবাকে ভুলে গিয়েছি, ঠিক কিনা? জোরে কর। আজকে মা বাবাকে ভুলে গিয়েছি, ব্যবহার করি না, বাবার সাথে ভালো ব্যবহার করি না। অথচ আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। যে তাদের একজন অথবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয়, তাহলে তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করো না, তাদের প্রতি তোমরা উহ শব্দ পর্যন্ত করো না, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, তাদের সাথে মার্জিত ভাষায় কথা বলো, তাদের সাথে ভালোভাবে কথা বলো। আমার ভাইরা, মায়ের মতো বাবার মতো এই দুনিয়ার বুকে কেউ হবে না। যাদের মা নাই, যাদের বাবা নাই, তাকে গিয়ে আপনি জিজ্ঞেস করেন, তারা কিন্তু বোঝে মা বাবার কত দাম, ঠিক কিনা? আজকে আপনার মা বাবা বেঁচে আছে, মা বাবার কদর পর্যন্ত আপনি করতে পারেন না। সম্মানিত আমার দিনী ভাইরা, মা বাবার সাথে আমরা কখনো খারাপ ব্যবহার করব? সবাই বলেন, করব? আবার পর্দার অন্তরালে আমার বোনের আপনারা যারা আছেন, আপনারা কখনো মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কারণ মা আমাদেরকে গর্ভে ধারণ করেছিল এবং 2 বছর আমাদেরকে দুধ পান করিয়েছে। জোরে কোন কথা, ঠিক কিনা? এজন্য আমরা মায়ের সাথে বাবার সাথে আমরা উত্তম আচরণ করব। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিস খানা বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি
খেদমত করব কার? নবীজি বললেন কলা উম্মুকা। সুবহানাল্লাহ কোন? তোমার মায়ের। এবার ওই ব্যক্তি নবীজিকে আবার বললেন কলা সুম্মা মান। এরপরে কার? নবীজি আবারও বললেন কলা উম্মুকা, তোমার মায়ের। আবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন কলা সুম্মা মান, তারপরে কে? আবারও নবীজি বললেন কলা উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন কলা সুম্মা মান, এরপরে কি? তিনবার মায়ের কথা বলার পর চতুর্থবার আমার প্রিয় নবীজি বললেন কলা আবুকা। তাহলে পিতার থেকে বাবার থেকে মায়ের হক কয় গুণ বেশি? জোরে কন, আরো জোরে বলেন, কয় গুণ বেশি? 3 গুণ বেশি। এজন্য আমার যুবক ভাইরা, মায়ের সাথে বাবার সাথে খবরদার খবরদার বেয়াদবি করবা না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপোশ বানাইলে দুধের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আরে আজ আমার বোনেরা, তোমাদের মা এখানে যাদের উপস্থিত আছে, আব্বা জান যাদের উপস্থিত আছে, বাবার পা ধরে ক্ষমা চান, মায়ের পা ধরে ক্ষমা চান, বাবাকে জড়িয়ে ধরে ক্ষমা চান, মাকে জড়িয়ে ধরে ক্ষমা চাও রে যুবক। আমার বোনেরা, মা তো মাফ করে দিবে, ঠিক কিনা? জোরে কর, ক্ষমা করে দিবে। এখনই জড়িয়ে ধরেন, মাকে বলেন মা, বাবাকে বলেন ও বাবা, আমি বুঝি নাই, না বুঝে তোমার সাথে আমি দুর্ব্যবহার করেছি, খারাপ ব্যবহার করেছি রে মা। ও বাবা, তোমার মতো আর একজন বাবা হবে না, তোমার মতো আর একজন মা হবে না। জিজ্ঞাসা করো রে যুবক, যাদের বাবা নাই, যাদের মা নাই, তাকে জিজ্ঞেস করে দেখো। আজকে আমার বাবা নাই, আমার মা নাই, আমি কিন্তু বাবা হারা, মা হারা। এখানে অনেক বাবা হারা, মা হারা সন্তান জনে কোন আছে কি? আছে না? আজকে বাড়িতে গিয়া মাকে জড়িয়ে ধরে, বাবাকে জড়িয়ে ধরে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আপনার বাবা আপনাকে জমি দেয় নাই, আপনাকে টাকা দেয় নাই, আপনাকে পয়সা দেয় নাই, আপনাকে বাড়ি করে দেয় নাই, আপনাকে গাড়িও কিনে দেয় নাই, তো কি হয়েছে? আপনার বাবা, আপনার মা যদি আপনার মাথায় হাত বুলিয়ে দেয় আর যদি বলে যা রে ছেলে যা, ও রে মেয়ে যা, তোকে আমি দোয়া করে দিলাম সারা জীবন শান্তিতে থাকবেন। জোরে গণ ঠিক কিনা? সারা জীবন শান্তিতে থাকবেন। অনেক প্রমাণ আছে, কিন্তু পিতামাতা যে সন্তানের প্রতি বদদোয়া করে গেছে সে দুনিয়াতে সুখী হতে পারে নাই, তারও প্রমাণ এই দুনিয়ার বুকে জোরে কোন অনেক আছে। আছে কি? আছে না? সম্মানিত দিনী ভাইরা, তাহলে সন্তানের প্রতি পিতামাতার যে হক, এবং পিতামাতারও তো কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। আছে কি? আছে না? আপনার ছেলে আপনার মেয়ে কথা শুনে না, আপনার দোষ কিন্তু কম নাই, আপনার দোষও কিন্তু অনেক অনেক দোষ। আমি যখন বিভিন্ন জায়গা থেকে প্রোগ্রাম করে বাড়িতে যাই, আমি বিভিন্ন জায়গা থেকে যখন বাসায় যাই, বাসায় যাওয়ার পর মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে দাঁড়িয়ে সালাম দেই, আসসালামু আলাইকা। বাবাকে সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। মাকে সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। এরপরে চোখের পানি ছেড়ে দিয়া
মায়ের জন্য বাবার জন্য দোয়া করি, তাহলে এরকম সন্তান তৈরি করার দরকার জোরে বলেন আছে কি আছে না? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, ও আমার বাবাজিরা, ও আমার মায়েরা, ভালো করে কান লাগান, সন্তান আপনার কথা শুনবে। যদি আপনি কয়েকটা কাজ করতে পারেন, 1 নম্বর, সন্তানের সামনে আপনি কোরআন তেলাওয়াত করবেন। সন্তানের সামনে কি করা লাগবে? কোরআন তেলাওয়াত করা লাগবে। কারণ কোরআন তেলাওয়াত শুনে উমরের মতো কাট্টা কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তাহলে আপনি যদি বাসায় সকাল বিকেল সন্ধ্যায় ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার সন্তানকে আল্লাহ হেদায়েত দান করবে। কিন্তু আপনি মা, আপনি বাবা কোরআন পড়া তো দূরের কথা, নামাজে পড়েন না। ঠিক কিনা জোরে কোন? নামাজে পড়েন না। 1 নম্বর, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন, ঘরের মধ্যে আপনি নামাজ আদায় করবেন। আমার মায়েরা বোনেরা যারা আছে তারা সব নামাজ ঘরে আদায় করবে। আর আমার বাবাজিরা পুরুষ মানুষ যারা, তারা ফরজ নামাজগুলো মসজিদে পড়বে, সুন্নত এবং নফল নামাজগুলো ঘরে পড়বে। ঠিক কিনা জোরে কর? তাহলে আপনার সন্তান আপনার মুখে কোরআন তেলাওয়াত শুনবে, আপনাকে নামাজ পড়া দেখবে, তাহলে আল্লাহ পাক সন্তানকে হেদায়েত দান করবে। ঠিক কিনা জোরে কর? এরপরে সন্তানের যদি কিছু হয়, আমরা হুজুরের কাছে নিয়ে যাই, যাওয়ার পরে বলি, হুজুর আমার সন্তানকে একটু ঝাড়ফুঁক করে দেন। কেন হুজুরের কাছে যান কেন? আপনি নিজে ঝাড়ফুঁক করতে পারেন না? হুজুরের কাছে গেলে হুজুর কি পরে ঝাড়ফুঁক করবে? কি পরে? সূরাতুশ শিফা। কোন সূরার নাম? সূরা ফাতিহার নাম হলো সূরাতুশ শিফা। ঠিক কিনা জোরে কর? সূরা ফাতিহার নাম হলো সূরাতুশ শিফা। এই সূরাতুশ শিফা পরে আলেম ওলামা রা ঝাড়ফুঁক করে। তাহলে আজকে আমি আপনাদেরকে শিখাই দিলাম, সন্তানের কিছু হলে সূরাতুশ শিফা অর্থাৎ সূরা ফাতিহা পড়ে আপনার সন্তানকে আপনি নিজেই ঝাড়ফুঁক করবেন। পারবেন না? যেরকম পারবেন না, তাহলে হুজুরদের কেরামতি শেষ। ঠিক কিনা? এখন আপনি নিজেই ঝাড়ফুঁক করবেন। কান লাগান, আপনি মা যদি আপনার সন্তানকে সূরা ফাতিহাও নয়, আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ফু দেন একবার, আর আমি হুজুর 112 যদি ফু দেই, আমার ফুক কাজে লাগার আগে, কাজ হওয়ার আগে আপনার ফুক আগে কাজে লাগবে। জোরে কোন ঠিক কিনা? আপনার ফুটা আগে কাজে লাগবে। তাহলে আমাদের মাদের এবং আমাদের বাবাদের কিছু দায়িত্ব রয়েছে, কিছু কর্তব্য রয়েছে, এগুলো আমাদেরকে কি করতে হবে? মেনে চলতে হবে। তাহলে আমাদের ঘরের সন্তান ভালো হবে না খারাপ হবে? জোরে কোন? অবশ্যই ভালো হবে। সম্মানিত আমার মায়েরা বোনেরা, আল্লাহ পাক বলছেন, হ্যাঁ নবী আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, যে তোমরা তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করো এবং তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। আজকে আমাদের সমাজ ব্যবস্থা এত খারাপ হয়েছে, আমি যদি 100টা মা বোনের কাছে জরিপ করি, তারা যদি সত্য কথা বলে, মানে এই 100টার মধ্যে 50টা মা বোন বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার চরিত্র ভালো। জোরে গণগদা ঠিক কি না? পারবে? আজকে আমাদের চরিত্র খারাপ হলো কেন? এই সমাজের দোষ। জোরে কোন ঠিক কিনা? এই সমাজ ব্যবস্থার দোষ। আমার মায়েরা বোনেরা, তাহলে আপনাদের লজ্জা স্থানের হেফাজত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বলেছেন যে তোমরা সৌন্দর্য প্রদর্শন করে বাইরে ঘোরাফেরা করো না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার ভাইরা বোনেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা বাহিরে ঘোরাফেরা করো না। তাহলে 1 নম্বর আপনারা কি করবেন? আপনাদের দৃষ্টিকে নিম্নগামী করবেন, এবং 2 নম্বর আপনারা আপনাদের লজ্জা স্থানের হেফাজত করবেন। 3 নম্বর রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাইরে ঘোরাফেরা করা, জোরে বলেন, বাইরে ঘোরাফেরা করা যাবে না। আমার ভাইরা বোনেরা, তাদের সৌন্দর্য দেখার অধিকার একমাত্র তার হাজবেন্ড, ঠিক কিনা জোরে কর? তার সৌন্দর্য দেখার একমাত্র অধিকার তার স্বামীর। তাহলে আমরা আমাদের সৌন্দর্য প্রদর্শন করব স্বামীর কাছে, আমরা আমাদের দৃষ্টিকে সংযত রাখব, এবং আমরা অবস্থান করব আমাদের নিজেদের ঘরে। বাহিরে যখন যাব তখন অবশ্যই পর্দা করে বাহিরে যাওয়ার দরকার। জোরে কোন আছে কি আছে না? এরপরে 5 নম্বর হলো, আমরা যখন কোনো পরপুরুষের সাথে কথা বলার যদি প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমরা কখনো মধুর সুরে কোমল সুরে কথা বলা যাবে না। মধুর সুরে কোমল সুরে কথা বলা যাবে না, তাহলে শয়তান ভর করবে কার গায়ে? পুরুষের গায়ে। জোরে কোন কার গায়ে? একটা মেয়ে মানুষ যখন আপনার কাছে আপনার সাথে মধুর সুরে কোমল কণ্ঠে যখন কথা বলবে, তখন পুরুষের শরীরে শয়তান ভর করবে, তাই না? এজন্য একজন মহিলার উচিত, মানে মুহাররম পুরুষ যে 14 জন আছে তারা ব্যতি রেখে, তারা কি 14 জন মুহাররম পুরুষ যে আছে তারা ব্যতি রেখে বাকি যে পুরুষগুলো আছে তাদের সাথে আপনি কোমল সুরে মধুর কণ্ঠে কথা বলতে পারবেন না। মন দিয়ে শোনেন, এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো, আপনি মুহাররম পুরুষ ব্যতীত বাকি পুরুষদের সাথে আড্ডা দিতে পারবেন না, সময় ক্ষেপণ করতে পারবেন না। 7 নম্বর হলো, আমার মায়েরা বোনেরা, আপনারা কখনো দায়ুস হবেন না। আর এখানে আপনারা যারা অভিভাবক রয়েছেন, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আপনারাও দায়ুস হবেন না। এখন বলবেন যে হুজুর দায়ুস আবার কাকে বলে? দায়ুস বলা হয় আপনার পরিবারের সদস্যরা গুনার কাজে লিপ্ত, খারাপ কাজ করে, নামাজ পড়ে না, পর্দা করে না, সিনেমা দেখে, নাটক দেখে, অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে। আপনি বাবা, আপনি মা, আপনি বাধাও দেন না, আপনি দায়ুস, ঠিক কিনা জোরে কন? আর দায়ুস ব্যক্তি কোনোদিনও আল্লাহর জান্নাত যেতে, যেরকম জান্নাত যেতে। তাহলে আপনার ছেলে কি করে, আপনার মেয়ে কি করে, আপনার স্ত্রী কি করে, এটা দেখার দরকার কার? আপনার। জোরে বলেন কার? আর আপনার ছেলে মেয়ে কি করে এটা দেখার দায়িত্ব যেমন বাবার, অনুরূপভাবে মায়েরও। জোরে কোন আছে কি আছে না? তাহলে আমরা দায়ুস হব না। এরপরে 8 নম্বর হলো, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করা যাবে না। জোরে কোন যাবে নাকি? হ্যাঁ জোরে কোন যাবে? এখন আগামীকাল ওয়াজ মাহফিল শেষ করার পর আমার মা বোনেরা আমাকে ধরে ফেলবে, আপনি কেন এই কথা বললেন, পুরুষের পক্ষে কেন ওয়াজ করলেন? তারাও তো আমাদের সাথে মুখে মুখে তর্ক করে। আমার মায়েরা বোনেরা, আপনি শুধু পারেন আপনার ঘরটাকে জান্নাত বানাতে, আপনি পারেন আপনার ঘরকে জাহান্নাম বানাতে। জোরে কোন ঠিক কিনা? সব কিছুর চাবি আপনার হাতে, ঠিক কিনা? একটা পুরুষকে বশ করার ক্ষমতা আপনার। জোরে কোন আছে কি আছে না? এই কথা বলেন না, আছে কি আছে না? আছে। কেন আপনি আপনার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করবেন? স্বামী যখন রাগ করবে তখন আপনি হাসবেন। যেরকম কি করবেন? হাসবেন। দেখবেন যে আপনার স্বামীর মন হালকা হয়ে গেছে, রাগ পানি হয়ে গেছে। এই কৌশল আপনারা ফলো করবেন, তাহলে আপনার ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? যেরকম খারাপ লাগতেছে? আমার মায়েরা বোনেরা, তাহলে এটা হলো 8 নম্বর। 9 নম্বর, আপনারা কি করবেন? স্বামীর অনুমতি ব্যতীত কোথাও যাওয়া যাবে নয়াকারে না। জোরে গান যাবে নাকি? স্বামীর অনুমতি ব্যতীত মার্কেটে যাওয়া যাবে না, এমনকি বাপের বাড়িও যাওয়া যাবে না। যাবে? স্বামীর অনুমতি ব্যতীত কোথাও যাওয়া যাবে না, মার্কেটে যাওয়া যাবে না, বাবার বাড়িও যাওয়া নিষেধ। যদি স্বামী নিষেধ করে,
সম্মানিত আমার মায়েরা বোনেরা, এমন কি স্বামী যদি অনুমতি না দেয় আপনি নফল রোজা পর্যন্ত রাখতে পারবেন না, ঠিক কিনা জোরে কন? ফরজ রোজা অবশ্যই রাখবেন, ফরজ রোজা কি অবশ্যই রাখবেন, কিন্তু নফল রোজা স্বামী যদি অনুমতি না দেয় তাহলে রাখতে পারবেন না। আমার মায়েরা বোনেরা, এটা হলো 9 নাম্বার। 10 নাম্বারটা ভালো করে শোনেন। 10 নাম্বারটা হলো আপনারা অবশ্যই যখন বাইরে যাবেন স্বামীর অনুমতি নিয়ে, বাপের বাড়িতে যান আর বিয়া খেতে যান আর মার্কেটে যান আর বাজারে যান, পর্দা সহিত যেতে হবে। পাতলা টাইট ফিটিং 8-7 পোশাক পরে বাইরে ঘোরাফেরা করা যেরকম যাবে নাকি? এটা নিষেধ। আমার মায়েরা বোনেরা, তাহলে যে কথাগুলো বললাম এগুলো আমরা সবাই লালন করব, সবাই পালন করব, সবাই মেনে চলবো, তাহলে আমরা আল্লাহর জান্নাত পাব। আমরা অবশ্যই নামাজ ছেড়ে দেব না, আমরা অবশ্যই পর্দা ছেড়ে দেব না, আমরা অবশ্যই কোরআন পড়া ছেড়ে দেব না, আমরা রোজা ছেড়ে দেব না। আমার মায়েরা বোনেরা, আজকে দেখা যায় যতই ওয়াজ চলছে ততই মা বোনেরা খারাপ হচ্ছে, ঠিক কিনা? যত ওয়াজ চলছে মা বোনেরা তত কি হচ্ছে? খারাপ হচ্ছে। আমার মায়েরা বোনেরা, আপনারা দেখবেন মার্কেটে যখন যাবেন, বাজারে যখন যাবেন, কোনো শপিং মলে যখন যাবেন, মেয়েদের ভিড়, জোরে কোন আছে কি আছে না? মেয়েদের ভিড়। শপিং মলে গিয়ে তারা শপিং করছে কি করছে না? অবাধে ছেলে মেয়ে একসাথে ঘোরাফেরা করছে, এরপরে হোটেলে, রেস্টুরেন্টে, এরপরে পার্কে আড্ডা দিচ্ছে, এরপরে ছেলে মেয়েরা স্কুল না পড়ে তারা প্রেম করছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আবার একই টেবিলে বসে তারা খাওয়া দাওয়া করছে, সুদের ঘুষের টাকায় আত্মীয় স্বজনের বাসায় খাবার খাচ্ছে। এরপরে আপনারা কি করেন? যে বার্থডে, ওই যে বার্থডেগুলো যে আছে, বিয়ের অনুষ্ঠানগুলো, এরপরে ভ্যালেন্টাইন্স ডে, আমার মায়েরা বোনেরা, নামাজ ছেড়ে দিবেন না, এরপরে আপনারা রোজা ছেড়ে দিবেন না। 3 নম্বর, আপনাদের সতীত্বের হেফাজত আপনারা করবেন, পর্দা ছেড়ে দিবেন না। আর 4 নম্বর হচ্ছে স্বামীর খেদমত করার দরকার, জোরে কোন আছে কি আছে না? এই 4টা আমল যদি আপনি করতে পারেন, মা, আপনি যে জান্নাত যেতে চান, যে জান্নাতের গেট দিয়ে আপনি প্রবেশ করতে চান, আল্লাহ পাক সেই জান্নাত, সেই গেট দিয়ে প্রবেশ করার অনুমতি দান করবে, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই বান্দারগণ, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আপনাকে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, পর্দাও করতে হবে, এরপরে কোরআনও পড়তে হবে, সব করতে হবে আপনাকে। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আর শয়তানের ইত্তেবা, শয়তানের অনুসরণ করা যাবে না, কারণ শয়তান আমাদের বন্ধু না দুশমন? দুশমন। আর একটা আয়াতের অনুবাদ বলি, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না। আমি যে কথাগুলো বলেছি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, সবাইকে নিয়ে জান্নাত যেতে হবে, ঠিক কিনা? সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নিজে আমরা ভালো কাজ করব, সন্তানকে ভালো কাজ করার আদেশ করব, নিজে আমরা ভালো কাজ করব, মেয়েকে ভালো কাজ করার আদেশ করব, নিজে আমরা ভালো কাজ করব, স্ত্রীকে ভালো কাজ করার আদেশ করব। তাহলে যে কথাগুলো বললাম, মায়ের সাথে খারাপ ব্যবহার করব না, বাবার সাথে খারাপ ব্যবহার করব না। 1 নম্বর, আল্লাহর একাত্মবাদ মানব, আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর ইবাদত করব। আর 2 নম্বর, মায়ের সাথে, বাবার সাথে আমরা উত্তম ব্যবহার করব, উত্তম আচরণ করব। আর যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, তারা তো অসহায়, তারা তো এতিম, তাদের আমলের দরজা বন্ধ হয়ে গেছে।
আপনি ছেলে, আপনি মেয়ে, আপনি নামাজ পড়ে আল্লাহর পথে, কোরআনের পথে, নবীর ঘরে, আল্লাহর ঘরে আপনি দান করে, তাফসিরুল কোরআন মাহফিলে দান করে, মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, আল্লাহ তুমি আমার মা বাবাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ অবশ্যই আপনার মা বাবাকে মাফ করে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আজকের এই মাহফিলে প্রাণ ভরে মন খুলে দান করেন। আপনি নিয়াত করেন, আল্লাহ আমি আমার মায়ের নিয়াতে 1000 টাকা দিলাম, আমি আমার বাবার নিয়াতে 1000 টাকা দিলাম। আপনাদের কাছে আমার মায়েরা বোনেরা গিয়েছে, এই যে আপনারা এখানে যারা আছেন একটু কালেকশন ওরা করতেছে, আপনারা এখানে যারা আছেন একটু দেন, যারা আছেন এখানে একটু দেন, সবাই দেন, কিছু কিছু করে দেন। আলহামদুলিল্লাহ, সবাই দেন, কিছু করে দেন। আমরা দোয়া করব, অল্প সময়ের মধ্যে দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের মা বাবাকে জান্নাত দান করে। কারণ আমাদের মা বাবা তারা কবরে কি অবস্থায় আছে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। আমরাও তো একদিন কবরে যাব। জোরে গন যাব কি যাব না? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যেদিন ফুরিয়ে যাবে, মালাকুল মউত আজরাইল যেই দিন আমাদের শিউরে হাজির হবে, আমাদের জানটা কবজ করবে, আমাদেরকে 1 মিনিট সময় দিবে না। ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, দুনিয়াতে চিরস্থায়ীভাবে কেউ থাকতে পারবো না। আজকেই যদি মৃত্যুর ডাক চলে আসে, আজকেই যদি মালাকুল মউত আজরাইল আমাদের শিউরে হাজির হয়, আজকেই দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে সোনা দানা সব ছেড়ে কবরে যেতে হবে। সেই কবরের আমল, সেই কবরের কাজ করার দরকার। জোরে কোন আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? যে কথাগুলো বললাম আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেয়, আল্লাহ পাকের ইবাদত করার জন্য তৌফিক দেয়, পিতা মাতার সাথে যেন ভালো ব্যবহার করার তৌফিক দেয়। আমরা সবাই একটু হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করি, আল্লাহ পাক যেন কবুল করে। সবাই একটু হাত তোলেন। আল্লাহ আমি যে কথাগুলো বললাম আমরা যেন সবাই আমল করতে পারি। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।